কসবার পর আমরা নজর রেখেছি বর্ধমানের দিকে, সেখানে বিক্ষোভ উত্তেজনা আপনাদেরকে জানাবো। চাকরিহারাদের বিক্ষোভে উত্তেজনা বর্ধমানে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, টায়ার জ্বালিয়ে রাস্তায় তারা অবরোধ দেখাচ্ছেন, বিক্ষোভ করছেন, বিক্ষোভে নেমেছেন চাকরিহারারা। বর্ধমানের ছবি এই মুহূর্তে, চাকরিহারাদের বিক্ষোভে রীতিমতো উত্তেজনা দানা বেঁধেছে। শরদিন্দু, যে ছবি আমরা দেখছি, তুমুল উত্তেজনা, চাকরিহারাদের বিক্ষোভ, সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি? একেবারেই তুমি যেমনটি বলছিলে, দেখো দফায় দফায় বিক্ষোভ চলছে। প্রথমে আমরা দেখলাম ভারসা বাজার কিছু আগে তারা কোর্ট কম্পাউন্ড থেকে মিছিল করে বর্ধমানের ডিআই অফিসের সামনে আসে এবং এখানেই কিন্তু বিক্ষোভ চলছে এবং দফায় দফায় তারা কিন্তু বিক্ষোভ করছে এবং বাড়ি বাড়ি পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটছে, কারণ তারা গেটে তালা দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে তাতে বাধা দেওয়া হচ্ছে। এবং এই যে ধাক্কাধাক্কি, এতে কিন্তু বেশ কয়েকজন চাকরিহারা তারা অসুস্থ হয়ে পড়েছে আমরা দেখছি এবং পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে। সেই সঙ্গে ডিআই অফিসের সামনের যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। সব মিলিয়ে তাদের দাবি যে তারা পরীক্ষায় বসবে না এবং তাদেরকে যে কোনোভাবেই যে আগের যে চাকরিতে বহাল রাখতে হবে, সেই দাবিতে তারা অনড় রয়েছে। সব মিলিয়ে এখনো বিক্ষোভ চলছে এবং তার জেরে উত্তেজনা রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন রয়েছে। এখন কতক্ষণ এই বিক্ষোভ চলে সেটাই দেখার এবং পাশাপাশি যাতে বড় রকমের উত্তেজনা কোনো পরিস্থিতি না তৈরি হয়, সেই জন্য জেলা পুলিশের পক্ষ থেকেও তৈরি থাকা হয়েছে। সব মিলিয়ে শিক্ষকরা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছে, তারা ডিআই অফিস ঘেরাও করে রেখেছে এবং বিক্ষোভ দেখাচ্ছে। জায়গা দেখছেন না, তোমাদের স্কুলে সম্মানের সাথে পড়ানোর কথা, সেখানে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আজ 2016-তে পরীক্ষা দিয়েছি, 19-এ জয়েন করেছি, 6 বছর চাকরি হয়ে গেছে। আমাদের একটা সামাজিক সম্মান আছে। কত মানুষ রাস্তায় বসে গেছে সর্বশান্ত, নেক্সট মান্থে মাইনে না পেলে কিভাবে কি টাকা দেবে কিছু জানে না। আমাদের 3টে দাবি, যোগ্য লিস্ট, অযোগ্য লিস্ট আলাদা করতে হবে এবং সেই লিস্ট সবার অ্যাক্সেসিবিলিটিতে করতে হবে। প্রত্যেকটা লোক যেন আইডেন্টিফাই করতে পারে কে যোগ্য কে অযোগ্য। রাস্তায় বেরোলে যেন আমাদের দিকে আঙুল না ওঠে এবং আমরা কোনো রকম রি এক্সাম দেবো না। মাল্টিপল স্টেপস পার করে আজকে আমরা এখানে এসেছি।